ওই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যে কোরআনের পূর্বে লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। এমন একটা কিতাব যে কিতাবে তো ভুল ত্রুটির কথা, সন্দেহের অবকাশ নেই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ পাক বলে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার ইন দা ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর কালাম, ইফ ইউ রিড দা কোরআন, যদি তুমি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। বান্দাবান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারা যায়, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো, মাইকে ধরে না ভাই, কিভাবে দাও? তো যেটা বলছিলাম, কোরআন দেখলেও নাকি, পড়লেও নাকি, ধরলেও নাকি। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা। এর জন্য কোরআন পড়বো, দেখবো, ধরবো, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেব। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দিবে? আল্লাহর কোরআন দিবে। সারা বিশ্বের জ্ঞান যদি আল্লাহর কোরআন দেয়, তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না হবে না? একটু জোরে বলুন। সারা বিশ্বের জ্ঞান কোথায় থাকতে হবে? আল্লাহর কোরআনে। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে না নাই? ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম বঙ্গনুবাদে কোরআনের বঙ্গনুবাদ যিনি করেছিলেন, একজন বাংলাদেশের কীর্তি সন্তান, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দা ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বললেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। এটা আপনার মনে হয়েছে গিরিশচন্দ্র সেন বুঝতে পেরেছে, জানতে পেরেছে, সে আপনার তথ্য দিল, আর মুসলমান বুঝতে পারে না। সকাল বেলাতে আনন্দ বাজারের পাতা খোঁজে, গণশক্তির পাতা খোঁজে, টেলিগ্রাফের পাতা খোঁজে, কলম পত্রিকা খোঁজে, আর আল্লাহর কোরআনে সারা বিশ্বের জ্ঞান আছে। আল্লাহর কোরআনে সারা বিশ্বের তত্ত্ব আল্লাহ দিয়েছে। ভারতবর্ষের প্রথম আপনার আইনমন্ত্রী নাম হলো ডক্টর বি আর আম্বেদকর। নাম শুনেছেন? ডক্টর বি আর আম্বেদকর তিনি বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। চূড়ান্ত সংবিধান কি? আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন যদি চূড়ান্ত সংবিধান হয়, উঠতে বসতে পড়তে সর্বদাই কোরআন পড়বো। জোরে বলুন, কি পড়বো? এটা জোরে বলেন না। কোরআন পড়বো, বুঝবো, কোরআন পড়বো, বুঝবো। শোনেন মা বোন, একটু ভালো করে বুঝবেন, শোনেন। আমি নাচ গজলে আপনাদের টাইম কাটাবো না, যতক্ষণ থাকবো কোরআনের আয়াত পড়বো আর হাদিস। একটু বুঝতে হবে, বোঝার ব্যাপার আছে, এগুলা মগজ লাগবে। আর যদি না হয় তাহলে হবে না। একটু বোঝার চেষ্টা করবেন। আমি যতক্ষণ থাকবো আপ্রাণ চেষ্টা করব। আজ বর্তমানে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত জাতি কারা? মুসলমানরা। লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত জাতি কারা? মুসলমান। কেন? মার খাচ্ছে কারা? মুসলমান। বাংলাদেশ তাড়িয়ে দিব কাদের বলছে? মুসলমানকে। টেররিস্ট, আতঙ্কবাদী কাদের বলছে? মুসলমানদেরকে। সব মুসলমানদের উপর রাগ, সব আপনার মুসলমানদেরকে বলছে, কিন্তু জানে না। যদি জানতো তাহলে আপনার বলতো না। আল্লাহর কোরআন সম্পর্কে বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আর এখন অধম ওই ব্যক্তি যে ব্যক্তি পড়াচ্ছে আর পড়ছে, ওরাও চাইছে, আর আপনারা হচ্ছেন ধনী। আপনাদের কাছে হাত পাততে হয়। সবচাইতে ধনী এখন বর্তমানে কারা? যারা নামাজ রোজা করে না, যারা আপনার মনে হচ্ছে বেনামাজি, তারাই এখন ধনী, তারাই এখন সম্মানীয়। আলিম ওলামা তাদের হাত পা টিপে টাকা নিয়ে মাদ্রাসা চালাচ্ছে। এরা অধম হয়েছে, হয়েছে না হয়নি?
এরা এখন বর্তমানে অধম। কিন্তু নবীর ভাষা সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়লো, অপরকে পড়ালো, নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো। মাদ্রাসা করতে চলেছেন, মাদ্রাসা করবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়ে, অপরকে কোরআনের শিক্ষা দেয়, এই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে আল্লাহ একটা নূরের টুপি পরাবে, যেটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ বর্তমানে আমরা দেখছি লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত মুসলমান, আর তার মধ্যে এখন আপনার হেওয়ার পাত্র হয়েছে যারা কোরআন পড়াচ্ছে এবং পড়ছে। কিন্তু ধৈর্য ধরেন, দুনিয়ার জীবনে যদি কিছু না হয়, পরজগতে হবে। আজ বর্তমান যুগে আমরা মুসলমান, আমরা লাঞ্ছিত, পদদলিত হচ্ছি আমাদের ইতিহাস জানা না থাকার কারণে। কিন্তু মুসলমান ভয় করবেন না, ইতিহাস আমাদের জানা আছে। পৃথিবীর জমিনে যারা নবী আপনার বারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় শুনেছেন, গীত গাহা শোনা তো আপনার অভ্যাস, এটা হাদিস কোরআন শুনবেন। বসান, শুরুই হয়নি একবার ধরতে শুরু করেছে। আর যদি বললেন মনে করেন যে আমি বুঝবো না, আমার বক্তব্য আগে শুনেছেন কিনা, যদি শুনেছেন বা শুনে থাকেন তাহলে আপনার বলে হচ্ছে দাওয়াত করবেন, যদি না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। কারণ এক এক দিকের এক একটা খাবারের আপনার রুচি থাকে। কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে। রুটি খাওয়া লোককে ভাত দিলে ভাত পছন্দ করবে না, ভাত খাওয়া লোককে রুটি দিলে রুটি হবে না। আগে শোনার চেষ্টা করবেন। আমি কোরআন শরীফ থেকে সম্পূর্ণ আয়াত করে তুলে বলবো, অসুবিধা নেই, কিন্তু একটু আমাকে সময় দিতে হবে। আমি একটু টাইপিং বেঁধে দিই, আর যদি না বলতে দেন তাহলে মুশকিল হবে। তো আমি বলছিলাম, পৃথিবীতে আমরা মুসলমান, আমরা লাঞ্ছিত। কেন? নিজেরা ইতিহাস পর্যন্ত আমরা জানি না। ক্ষুদিরাম বসু কয়েকদিন আগে গলায় মালা দেওয়া হলো, দেখেছেন? ক্ষুদিরাম বসু কে গো বাপ জানেন? জানেন? যারা অন্ততপক্ষে 4 ক্লাসও পড়েছে তারাও জানে যে ক্ষুদিরাম বসু বড়লাটকে মারার জন্য চেষ্টা করেছিল। আর এর জন্য ক্ষুদিরাম বসু না মারতে পেরে পরবর্তীতে ইংরেজ প্রধানমন্ত্রী, এই ইংরেজের প্রধান বিচারপতি নাম হলো তার নরম্যাল, একে ফাঁসি দিয়েছিল। এর জন্য ক্ষুদিরাম বসু হয়ে গেল দেশের সেরা বীর। কিন্তু আপনারা আমরা জানি এই বড়লাটকে মেরেছিল কে? বা আপনার বলা হচ্ছে ইংরেজের প্রধান বিচারপতিকে কলকাতার হাইকোর্টের সিঁড়ি থেকে কুপিয়ে হত্যা করেছিল কে? কে করেছিল? চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি না, করেছিল একজন মুসলমানের বাচ্চা, নাম হলো তার মোহাম্মদ আব্দুল্লাহ। কি নাম বললাম? মোহাম্মদ আব্দুল্লাহ। এই পৃথিবীর জমিনে সে হত্যা করলো, পরবর্তীতে তার জেল হলো। অথচ ক্ষুদিরাম বসুর গলায় ফুলের মালা জুটলো, আর মুসলমানের নামটা ভারতবর্ষের ইতিহাসের পাতাতে উঠলো না। এটা হলো মুসলমানের ইতিহাস। এটা মুসলমানকে আপনার এর জন্য হেউ করা হয়। আপনারা জানেন পৃথিবীর জমিনে শুনে থাকবেন শের আলী আফ্রিদি, নাম শুনেছেন? শের আলী আফ্রিদি, যার 14 বছরের জেল হয়েছিল। এ মুসলমান এত আপনার বলা হচ্ছে নিচে নেমেছে, নিজের জাতির ইতিহাস পর্যন্ত পড়ে না। এ কোরআন কখন পড়বে? সময় নাই। নিজের জাতির ইতিহাস পর্যন্ত পড়ে না। রামশ্যাম যদুমধু পড়ে জিন্দেগি কাটিয়ে দিলাম। আপনারা বলা হচ্ছে নিজের জাতির যে কি অবদান ভারতবর্ষের মাটিতে আছে, এটা আমরা দেখলাম না। আপনার বলা হচ্ছে শের আলী আফ্রিদি 14 বছরের জেল হলো তার আন্দামানে। কোথায়? আন্দামানে 14 বছরের জেল। তখনকার যিনি ইংরেজের প্রধান বিচারপতি ছিলেন তার নাম হলো লর্ড মেয়র। কি নাম বললাম? লর্ড মেয়র। কয়েক বছর পরে লর্ড মেয়র আন্দামানের জেল পরিদর্শনে গেলেন। ওখানে যাবার পরে তিনি জেল পরিদর্শন করছেন, খবর পেলেন শের আলী আফ্রিদি মুসলমানের বাচ্চা। তিনি জানেন ভারতকে কত ভালোবাসি, আমার ভারতে ইংরেজ শাসন করবে, এটা হতে দিব না।
আপনার বাবুর্চিখানায় গেলেন, বাবুর্চিখানাতে যাবার পরে একটা ছুরি নিয়ে কুপিয়ে হত্যা করলেন সন্ধ্যাবেলাতে। এই আপনার লর্ড মেয়রকে পরবর্তীতে শের আলী আফ্রিদির ফাঁসি হলো। অথচ মুসলমানের নাম হবার কারণে ভারতবর্ষের ইতিহাসে নামটা উঠলো না। ভারতবর্ষের ইতিহাসে হাকিম আজমাল খাঁ, যার প্রাঞ্জল বক্তব্যের কারণে গোটা ভারতবর্ষের হিন্দু মুসলিম জৈন আদিবাসী আপনার বলে আছে ইংরেজকে তাড়ানোর জন্য আপনার ক্ষমতা পেয়েছিলেন। আজ তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না। যার আপনার কারণে গান্ধীজি উপাধি পেল। এই লোকটার নাম মাওলানা আবুল কালাম আজাদ। কি নাম বললাম? মাওলানা আবুল কালাম আজাদ, ভারতবর্ষের প্রথম যিনি শিক্ষামন্ত্রী। এই লোকটার নাম বর্তমানে ভারতবর্ষের মাটিতে একটা কিতাব রচনা করা হয়েছে। আপনার কিতাবটির নাম NCERT। কি নাম বললাম? NCERT। এই কিতাবটি রচনা করেছে আপনার বিজেপির তত্ত্বাবধানে RSS এর আপনার লোকেরা। এই কিতাব থেকে মাওলানা আবুল কালাম আজাদের চ্যাপ্টার তুলে দেওয়া হয়েছে। মুসলমান খোঁজ রেখেছে? খোঁজ রাখেনি। বর্তমান যুগে আমরা কয়েকদিন আগে দেখলাম 26শে জানুয়ারি গেল না আপনার বলা হচ্ছে নেতাজির গলায় ফুলের মালা দেওয়া হলো। একজনকে নেতাজি সাজিয়ে আপনার দেখাচ্ছে নেতাজি দিল্লি চলো ডাক দিচ্ছে। নেতাজিকে আমরা স্যালুট জানাই। 1944 সালে যখন ভারতবর্ষের মাটিতে ইংরেজরা নজরবন্দি করলো, নেতাজি বের হতে পাবে না, নেতাজিকে যেখানে পাবে গুলি মারা হবে, গুলি চালানোর চেষ্টা করা হলো, নেতাজির বুক ঝাঁঝরা করা হবে। সেইখানে নেতাজি মারা যেতেন 1944 সালে। এখানে নেতাজিকে মারছে কে? ইংরেজের আপনার প্রশাসন। গুলি আসছে, নেতাজি মারা যাবে। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি দেখতে পেয়েছিল না। দেখতে পেয়েছিল যিনি, নাম হলো তার আপনার নিজামুদ্দিন। একজন মুসলমানের বাচ্চা দৌড়ে গিয়ে নিজামুদ্দিন আপনার নেতাজিকে ধরে আপনার এইভাবে সরিয়ে দিলেন আর নিজের পিঠে গুলিটা বিদ্ধ করে তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। জিজ্ঞাসা করা হলো, নিজামুদ্দিন তুমি কেন নিজের পিঠে গুলিবিদ্ধ করলে? নেতাজিকে বাঁচালে কেন? উনি বললেন, আমি দেশকে ভালোবাসি, দেশের নেতাকে বাঁচানোর জন্য আমার মতো নিজামুদ্দিন চলে যাবে আর নেতাজি থাকবে ভারতবর্ষের মাটিতে, স্বাধীনতার পতাকা উত্তোলন হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নেতাজিকে বাঁচালো যিনি, তার নাম হলো নিজামুদ্দিন। অথচ 1944 সালের ঘটনা আছে আর নিজামুদ্দিনের ঘটনাটা নাই। যিনি নেতাজিকে বাঁচালো তার নামটা ভারতবর্ষের ইতিহাস থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। পড়েছেন ইতিহাস? কিন্তু কেন আমরা পড়লাম না? কেন আমরা দাবি করলাম না? কেন আমরা আপনার চাইলাম না? আমাদের অগ্রাধিকার কেন আমরা ছিনিয়ে নিতে পারলাম না? ভারতবর্ষের মাটিতে কেন আমরা এইভাবে লাঞ্ছিত? কেন আমরা পদদলিত? পৃথিবীর জমিনে নেতাজি যখন ভারতবর্ষের মাটি থেকে জার্মান চলে গেলেন, জার্মানের প্রেসিডেন্ট ছিলেন তদানীন্তনকালে হিটলারের কাছে যাবার পর বললেন, হিটলার সাহেব আমি জাপানে যাব, একটা সাবমেরিন দেন। একটা ছোট্ট সাবমেরিন দেওয়া হয়েছিল। নেতাজি কি নিয়ে গেছিলেন? 3টি কিতাব, কোরআন শরীফ, পথের পাঁচালী আর একটা হলো গীতা। কে পৌঁছে দিয়েছিল? গান্ধীজি। আপনার গান্ধীজি বলে না, নেতাজিকে কে পৌঁছে দিয়েছিল? একজন মুসলমানের বাচ্চা। 3 মাসের রাস্তা, 90 দিনের রাস্তা অতিক্রম করে নেতাজিকে পৌঁছে দিলেন জাপানে। তার নাম হলো আপনার বলা আছে আবিদ হোসেন। কি নাম বললাম? আবিদ হোসেন। তাহলে মুসলমানের নাম থাকার কারণে নেতাজির সাবমেরিন আছে, নেতাজির জার্মান জাপান আছে, নেতাজির সঙ্গে কে গেছিল সে নাই, নেতাজিকে পৌঁছালো তার নাম নাই। এ হলো ভারতবর্ষের ইতিহাস কলঙ্কিত করেছে। শুনে রেখে দেন, আমাদের ইতিহাস জানা আছে। আমি আপনাদের কাছে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ ডকুমেন্টস দিয়ে কথা বলতে আপনার চেষ্টা করব। কিন্তু যারা আপনার বলা হচ্ছে মুসলমানদেরকে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত করতে চাই, যারা
যারা বলতেছে আপনার বলে হচ্ছে কলকাতার সরজমিন থেকে আগামী আপনার 24 ঘন্টার ভিতরে বলছে আপনার পশ্চিমবঙ্গের মাটি থেকে বাংলাদেশের বর্ডার খোলা আছে, তোমরা চলে যাও, রোহিঙ্গা যারা চলে যাও, আমি তাদেরকে আপনার বলতে চাইছি ভারতবর্ষের মাটিতে আমাদের রক্তের সঙ্গে ভারতের আপনার রক্ত মিলিত আছে। আমরা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি, আমরা চলে যাবার জন্য নয়। তোমরা যদি বলো ভারতবর্ষের মাটি থেকে আপনার বলে হচ্ছে মুসলমান চলে যাবে, তোমরা শুনে রেখে দাও, ইতিহাস তোমাদেরকে স্মরণ করতে হবে। আজ থেকে পৃথিবীর জমিনে কমবেশ 5 থেকে 5,500 বছর আগে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ বলেছিল তোমার খোদাইয়ের আপনার খোদাইত্ব চলবে না, তোমার নবীর আপনার নবুয়তের প্রচার চলবে না, তোমার আল্লাহর ওয়াহদানিয়তকে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলল নবী ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো, চেষ্টা করিও না, পারমাণবিক বোমা দিয়ে আমি নমরুদকে তড়াবো না, আমি আপনার টাইম বম পাঠাবো না, আমি মিসাইল দিয়ে তাকে ধ্বংস করব না, একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে দেড়ছানা করব। আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আপনার বলে হচ্ছে নমরুদের আপনার শক্তিকে খণ্ড করে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের অস্তিত্বকে বজায় রেখেছে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তকে আল্লাহ টিকে রেখেছে। পৃথিবীর জমিনে ফেরাউন এসেছিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে পেছন ধাওনি করেছিল। আল্লাহ বললেন নবী তুমি আপনার দরিয়াতে আসা মোবারক নিক্ষেপ করো, আমি আল্লাহ রাস্তা দিয়ে দিব। আল্লাহ রাস্তা দিয়ে দিলেন, আপনার নমরুদ পিছন ধাওনি করলো, আপনার ফেরাউন পিছন ধাওনি করলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনার দরিয়া পার হয়ে চলে গেলেন। আর আপনার যখন মিডিলে গেল আল্লাহ পাক বলেছে ফালিয়াও মানুন নাজিকা বিবাদানিকা লিতাকুন আলিমান খালফাকা আয়াতান, সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 92। শুনে রেখে দাও ফেরাউন তোমাকে আপনার জাল মাছের শক্তি করে কিয়ামত পর্যন্ত রাখবো, কারণ তোমার মতো যারা দিয়ারি আল্লাহ বলবে যারা আপনার বারে হচ্ছে আল্লাহর অস্তিত্বকে মিটিয়ে দিতে চাইবে, নবীদের অস্তিত্বকে মিটিয়ে দিতে চাইবে, কোরআনকে বন্ধ করতে চাইবে, কোরআনের অস্তিত্বকে যারা ধ্বংস করতে চাইবে, ওই আপনার অসীম সরকার কিছুদিন আগে যেমন আপনার বললো যে কোরআন আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে নাকি আপনার মুশরিককে ধরার মারো, আপনার বলা হয়েছে কোরআনের উপর প্রশ্রব ফিরতে চাইলো। আমি আপনার তাকে বলছি শুনো, তোমার ইতিহাস জানা নাই, তুমি জানো না আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার ফেরাউনকে শক্তি করে বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এখনো নষ্ট হয়নি। আপনার মিশরের কায়রো শহর থেকে দূরে নাম হলো তাজবিদ এলাকা, ওই তাজবিদ এলাকায় একটা জাদুঘর নাম হচ্ছে রয়েল মমিক, ওই জাদুঘরের ভিতরে প্রত্নতত্ত্ববিদ লরেট দেখে রেখেছে আজ থেকে মাত্র 228 বছর হলো ফেরাউনকে আপনার জাল মাছের শক্তি করে রেখেছে। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত থাকবে, আর যারা নাস্তিক হবে দেখবে আর শিখবে, কারণ আমি আল্লাহ তাকে মডেল বানিয়ে রেখেছি। অতএব মুসলমানকে ভয় দেখিয়ে লাভ হবে না। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আল্লাহর জান্নাতকে আপনার অস্বীকার করেছিল, আল্লাহকে অস্বীকার করেছিল। আল্লাহ বলল জান্নাত উদ্বোধন করতে দেব না, তোর বুকের উপর ফেলে তোকে জাহান্নামে পাঠাবো। আল্লাহ তাই পাঠিয়ে দিয়েছে। আপনার মনে আছে পৃথিবীর জমিনে সালমান রুশদি কোরআনকে তার সাটানিক ভার্সেস বলেছিল, শয়তানের বাক্য বলেছিল, আল্লাহ তাকে সরিয়ে দিয়ে পৃথিবীর জমিনে আপনার আল্লাহর কোরআনকে আল্লাহ টিকিয়ে রেখেছে, রাখেনি আল্লাহর কোরআন এখন আছে। আপনার সালমান রুশদি ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রজব আলীর মেয়ে নাম হলো তাসলিমা নাসরিন পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছিল আপনার আজানকে বেশ্যানারীর আহ্বান, আপনার নবীর চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, আজানকে নষ্ট করে দিবে, আজান আপনার হতে দিবে না। আল্লাহ বলল শোন তোকে প্যারালাইসিস দিয়ে প্রস্রাব পায়খানা তোর আপনার বিছানায় করাবো, আর আজান মসজিদে হচ্ছে, আগামী তো হবে। জোরে বল সুবহানাল্লাহ। পেরেছে, জোরে বল পেরেছে। আজ থেকে 24 বছর আগে কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিগি, কি নাম বললাম বাপ, ম্যাডাম পদ্মা খাস্তিগি বলল কোরআন বন্ধ করো, কোরআনের আপনার পড়া হবে না, কোরআনের স্টাডি করা যাবে না, মাদ্রাসা বন্ধ করে দাও, মাকতব বন্ধ করে দাও। কারণ কেন বলে কোরআন যত পড়ে মুসলমানের জনসংখ্যা তত বাড়ে। কারণ আল্লাহর কোরআন এমন একটা জাদুকারী গ্রন্থ, আল্লাহর কোরআন এমন একটা আপনার মাঝে যা গ্রন্থ যে গ্রন্থর কাছে গেলে
চাইলেই মানুষের মনের পরিবর্তন হয়। কেন? কোরআন তো অকল্যাণের জন্য আসেনি। কোরআন কেন এসেছে? আল্লাহ পাক বলে ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। মানে হাবিব আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। কোরআন আপনার ধরবে, কোরআন আপনার কোরআনের কাছে যাবে। টেক রিভিশন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও। এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। যখন আপনার বলে আছে ম্যাডাম পর্দা কাছ থেকে কোরআন বন্ধ করার চেষ্টা করলো, কোরআন বন্ধ করে দিতে হবে। মুসলমানরা ভীতি সন্ত্রস্ত হয়ে গেল, মুসলমানরা চিন্তিত হয়ে গেল। আল্লাহ কোরআন যদি বন্ধ করে দেয়, আমরা বাঙালের মাটিতে কোরআন কি করে পড়বো? সেই দিন পৃথিবীতে আল্লাহ পাকের আপনার বলে আছে পক্ষ থেকে মুসলমানদেরকে যেতে হয়নি, কোরআনের পক্ষ থেকে মুসলমানকে যেতে হয়নি। একজন অমুসলিম কলকাতা হাইকোর্টের বিচারপতি ম্যাডাম পদ্মা খাসনিকে মোকাবেলা করার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের লেখক, নাম হলো ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কি নাম বললাম বাপ? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডাক দিয়ে বললেন ম্যাডাম কোরআন বন্ধ করে দিলেন। বলে হ্যাঁ কোরআন বন্ধ করব। বলে বন্ধ হবে না, কোরআন বন্ধ করা যাবে না। বলে কেন যাবে না? বলে 250 টাকা কোরআন, কোরআনটাকে বস্তায় ভরেন, রামায়ণ বস্তায় ভরেন, মহাভারত বস্তায় ভরেন, গীতা বস্তায় ভরেন, জিন্দাবাস্তা বস্তায় ভরেন, গ্রন্থ সাহেব বস্তায় ভরেন। আপনার মুখ বাঁধার পরে চলেন হাওড়া ব্রিজে নিয়ে যাব, জলাশয়ে নিমজ্জিত করব। 1 বছর সময় দেব, রামায়ণ তৈরি করেন। বাল্মীকির রচনা রামায়ণ 1 বছরে তৈরি করতে হবে। ম্যাডাম দাঁতে কলম ধরে বলেছিল সম্ভব হবে না। বলে এর হাফেজ পাওয়া যাবে না, আপনার তৈরি হবে না। 2 বছর সময় দেব, মহাভারত তৈরি করেন, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের আপনার খুবই সমাদৃত গ্রন্থ, নাম হলো তার গীতা, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ 4টি বেদ তৈরি করো, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ, নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত, তৈরি করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। 8 বছর সময় দেব, জিন্দাবাস্তা তৈরি করো, সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে নাই। বলে ম্যাডাম পদ্মা খাসনি 8 বছর দরকার নাই, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়বে, কোরআনের হাফেজ হবে, সূরা ফাতিহা থেকে শুরু করবে আপনার সূরা নাসের সিন পর্যন্ত 8 ঘন্টার ব্যবধানে টোটাল রেকর্ডিং করা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে খতম করে দিতে পারে, আপনার জেরাস কপি বের করে দিতে পারে। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নবী গো আমি সংরক্ষণ করার দায়িত্ব মোল্লার উপর ছেড়ে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हज़रत, मज़हबे इस्लाम, मज़हबे इस्लाम, सुन्नी मुसलमान, सुन्नी मुसलमान। नारे तकबीर, नारे रिसालत, सुबहानअल्लाह माशाअल्लाह बेशक सुबहान। বন্ধ করতে পারবে? একটু জোরে বলেন সম্ভব হবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তাদের বিরোধিতা করেছে, কিন্তু কোনদিন কোন নবী রাসূলকে পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ করে ইসলামকে মুছিয়ে দিতে পেরেছে? একটু জোরে বলেন। কালের করার গতিতে সমস্ত নবীর বিরোধিতা করেছে কাফেরগণ, আজও করছে, করবে। এতে ভয় পেতে হবে না, কারণ আল্লাহর উপর ডিপেন্ড করব। কার উপরে? ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ যথেষ্ট। কার উপর ডিপেন্ড করব? আল্লাহর উপর, মোল্লার উপর নাই। জাকারিয়া আলাইহিস সালামকে আপনার তাড়তে কাফেররা গাছে আপনার বারে হয়েছে যখন আশ্রয় নিলেন, গাছের ভিতরে করাত দিয়ে আপনার কতল করে দিয়েছে, তাও আপনার বারে হয়েছে ইসলামকে ধূলিসাৎ করতে পেরেছে? সম্ভব হয়নি। মুসা কালিমুল্লাহকে অত্যাচার করেছে, ইসলামকে আপনার বারে হয়েছে আপনার ধূলিসাৎ করে পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারেনি। ঈসা রুহুল্লাহর উপর অত্যাচার হয়েছে, আল্লাহর নবী ঈসাকে
আল্লাহ দ্বিতীয় আসমানে জায়গা দিয়েছে, মিটিয়ে দিতে ইসলামকে পারেনি। হযরত আপনার ইউসুফ পয়গম্বরের উপরে এত জুলুম করেছে যে আপনার মনে হচ্ছে মিশরের কুয়োতে ফেলে আপনার মনে হচ্ছে মারে ফেলার চক্রান্ত করেছে আপন ভাইরা। তার সত্য ইসলামকে মিটিয়ে দিতে পারা গেছে, সম্ভব হয়েছে, পারেনি। আল্লাহ বলছে শিক্ষা গ্রহণ করো। আমি প্রশ্ন রেখেছি, আল্লাহর কোরআন বলছে শুনুন।